2 দিন পর পরই মাথার মধ্যে ভূত চাপে এই নাগা চিকেনটা খাওয়ানোর লেগা এত মজা করে এই নাগা চিকেনটা বাসায় বানাই খাইবার তো মন চাইবই মনটা শুধু কয় বানায় খা তো এর লিগে আমি এখন বানায় খামু আর তোমাগুলোকে রেসিপিটা শেয়ার করুম জানি তোমগো খাইবার মন চায় আর তোমরা একটু বানায় খাও। তো প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে ছুরি দিয়ে কাইটা লইছি, তারপরে এই যে আমি সুন্দর করে ধুই নিচ্ছি। এখন আমি এটা পানি ঝরাবার লেগা রাইখা দিমু। এখানে মুরগির মাংসের পানিটা ঝরুক, আমরা মশলাটা বানা লই। এখানে আমি নাগা মরিচ লইছি 2টা, মানে বোম্বাই মরিচ 2টা লইছি আর কাঁচা মরিচ কয়েকটাই লইছি। আপুরে কইছিলাম আব্বু কয়টা বোম্বাই মরিচ চাইনো ভাত খামু, মানে বোম্বাই মরিচ দা ভাত খেতে মজা লাগে। ভাই রে ভাই, হ্যাঁ ইমন জাল মরিচ আনছে, মানে বাপ দাদার 14 গোষ্ঠী মনে পড়া যায় খাইবার গেলে। আমি এখানে 2টা মরিচ লইছি আর কইতাছিলাম যে 2টা নাগা মরিচ লইলাম, খাইবার পারুম নাকি। তো অনেক চিন্তা ভাবনা করে 2-3টা কাঁচা মরিচ সরা লইলাম, কারণ এটা খায় যদি ঘুমাই সকালবেলা যদি না উঠা পারি ময়রা টয়রা গেলে তোমরা তো আবার কানভা। তো যাই হোক, এখানে আমি যে কষ্ট মষ্ট কইরা বাইটটা লইলাম। তারপর এখানে আমি কয়েকটা ধনা পাতা লইলাম, ওখানে ধনা পাতাগুলো বাইটটা লমু। ভিডিও রেকর্ড করবার গেলে আমার মনে পড়ে আমি পাটার মধ্যে দাঁড় দিই, এই যে দেখো ধনা পাতা বাটাই হইতাছে না, এটা ওখানে ফেক্কা ফালাই দিমু, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তো এখানে আমি 2বার করে বাইটটা মিহিন করে লইছি, এটা আমি আর ভিডিওতে দেখাইলাম না, ভিডিওটা বড় হয়ে যাবো গা। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটুখানি লবণ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, ধইনা গুঁড়া, সয়া সস দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া আর অল্প একটু ভিনেগারটা দিলাম জানি একটু মজা মজা লাগে। তো তারপর এটা মাখালুমু। সো গাইস, আমাদের কিন্তু মাখানো শেষ। এখন আমরা এটার ভিতরে চিকেন গুলো দিয়ে দিব। চিকেন গুলো যে কাটা কাটা দিয়ে রাখছিলাম ওগুলো সব আনাচে কানাচে মশলাগুলো ভালোভাবে মাখায় দিমু। এই তুক্ষার মশলাটা এত ঝাঁজ, মানে আমার চোখে আইতা ছিল। আর তোমরা সোনামণিরা অনেকে আমার কথা চিন্তা ভাবনা কইরা কও যে আপু হাতে গ্লাভস পরা লইও। গ্লাভস কই পামু? আমি গরিব, সামান্য কয়েকটা গ্লাভস কেনার টাকা আমার কাছে নাই, তোমরা বুঝো। আমার কষ্টের কথা আমি আর না কই, মানে আমার কষ্টের কথা আমি কইলে তোমরা কাইন্দা দিবা, আমি চাই না তোমরা কান্দো। তো চিকেনটা মাখানো শেষ, এটা ওখানে ম্যারিনেট হইবার লেগে রেখে দাও। গাইস, এখন আমরা আমাদের রেসিপিতে ফিরে আসবো। আপুর সুকেসেতে একটা কচকচা বাটি লইছি, এখন ওটার মধ্যে একটা ডিম ভাঙ্গা লইলাম, দিয়া তারপর একটু খালি লবণ দিমু, দিয়া এখন এটা সুন্দর করে ফেটটা মুটটা লমু। বাটিটা কিন্তু অনেক কিউট গাইস। তো তারপর আমরা এখানে ময়দা লইলাম, তারপরে মাংসগুলো যে ম্যারিনেট করে রাখছিলাম ঝাল ঝাল মাংস, ওগুলো এখন আমি ময়দার মধ্যে কোট করে লমু, তারপরে দিমু ডিমের মধ্যে। তারপরে ডিমের মধ্যে কোট করার পরে এখানে আমরা বিস্কুটের গুঁড়া লইছি, টোস্ট বিস্কুটের গুঁড়া, যেটা আমরা চা দিয়া খাই। তো ওই বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি আবারও কোট করে লমু। আপনারা চাইলে এটাই তেলের মধ্যে ভাইজা খাইবার পারবেন, কিন্তু আমি এটা 2বার করে কোট করুম, কারণ আমি বেশি পাক না, আমার কাছে বেশি মানে বেশি ভাজাটা মজা লাগে। 2বার করে কোট করে লইলে ওটা মজা লাগে, মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। তো এই যে দেখো গাইস, আমরা সুন্দর করে কোট করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার কাজটা শেষ না। আর এই যে দেখো লাস্ট পিসটা, মানে এত মরিচ এটার মধ্যে, এটা যে খাইবো হ্যাঁ অজ্ঞানা পুরাই যাবো। তো আমি খাইছিলাম, আমি তো অজ্ঞানা পুরি নাই, তো এমনি মজা করলাম। সো গাইস, সবগুলো চিকেন কোট করার পরে আমি ডিপ ফ্রিজে রাইখা দিয়েছিলাম 30 মিনিটের লেগা, জাস্ট সেট হওয়ার লেগা। তারপরে তোমরা তো দেখবারই পারলা আমি গরম তেলে উল্টা পাল্টা ভাইজা লইতাছি। আমরা যে চিলক্সে যায় নাগা ড্রামস খাই, ওইটা খাওয়ার দরকার নাই, তোমরা এটা বাসায় বানা খাইবা, মানে চিলক্সের নাগা ড্রামস ফেল। দেখো আমাদের নাগা চিকেন রেডি, মানে কি সুন্দর লাগতেছে না? জাস্ট ওয়েট করো, তোমরা একটা ভাঙ্গা দেখাইতাছি, মানে এত সুন্দর হইছে। 2 দিন পর পরি বানা খাই, মানে এটা এত মজা। মনে করো হঠাৎ করে তোমাকে ঝাল কিছু খাইবার মন চাইতাছে, এটা বানা খাইবা আর মনে মনে আমার থ্যাংক ইউ জানাইবা, বুঝছো? তো একটা তোমাকে ভাঙ্গা দেখাইতাছি, কতটা সুন্দর জাস্ট দেখো, মানে যতটা পরিমাণ ঝাল দিছি খাওয়ার পরে কিন্তু অতটা ঝাল লাগে না, উল্টা আরো মজা মজা লাগে, মানে এটা এত